নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি। ইতিহাস ও পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বই, সম্পাদনায় কিন্তু রায় মার্টিন টেক্সট বই। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সলভ করব। কী অধ্যায় সলভ করব? দ্বিতীয় অধ্যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। এই দ্বিতীয় অধ্যায়টা তোমাদের ফটাফট করে সলভ করে দিয়েছি। অবশ্যই যারা ভিডিওটা দেখছো, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সম্পূর্ণরূপে সলভ করেছে। দেখতে তো একদম ফটাফট করে সলভ করে দিয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল তোমরা জানো ঢাকায়। আর তোমরা জানো নীলদর্পণ নাটকটি কত সালে ছাপা হয়েছিল ঢাকায়। তোমরা জানো নীলদর্পণ নাটকটি, তোমরা জানো নীল কমিশন গঠিত হয়েছিল। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ঢাকায় হয়েছিল। পরে বসে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে রাধাকান্ত দেব। কে করেন? রাধাকান্ত দেব করেন। ঠিক আছে, পরে প্রশ্ন আমাদের 3 দাগের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য জমিদান করেন দেখো মতিলাল ছি। তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু 1835 সালে প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন কি বলেছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন কি? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দেলোয়ার হোসেন আহমেদ। অ্যান্সার হবে দেলোয়ার হোসেন আহমেদ। তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন মতিলাল ছিল। এটা তো ঠিক আছে, কিন্তু কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয় এবং কলকাতা মেডিকেল কলেজ 1836 সালে কিন্তু মধুসূদন গুপ্ত কিন্তু তোমরা যেন সব ব্যবচ্ছেদ করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তাও আমি আরেকবার বলে দিলাম, পরীক্ষায় খুবই দেয়। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দেলোয়ার হোসেন আহমেদ। 5 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন। অ্যান্সার হবে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন। অ্যান্সার হবে আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়। 5-এর প্রশ্ন কি বলেছে? গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় 1882 সালে। পরে প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় কত সালে? 1882 সালে। হান্টার কমিশন কত সালে গঠিত হয়? হান্টার কমিশন কিন্তু 1882 সালে গঠিত হয়। চলো, হয়ে গেছে। এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে, পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। 1 সেকেন্ড। এই যে 8-এর প্রশ্ন কি বলেছে দেখো। 8-এর প্রশ্ন বলেছে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়, তোমরা জানো কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 সালে। পরের প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে 1815 সালে। পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, রামমোহন রায় পরবর্তী ব্রহ্ম সমাজ পরিচালনা করেন। অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন 1843 সালে। 12 দাগের প্রশ্ন, যত মত ততপথ আদর্শ প্রচার করেন। অ্যান্সার হবে শ্রী শ্রী রামকৃষ্ণ। 13 দাগের প্রশ্ন, রেনেসাঁ শব্দটির প্রকৃতি অর্থ হলো। অ্যান্সার হবে ফরাসি শব্দ। কী শব্দ? ফরাসি শব্দ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি আর বসে থাকবে না, ফটাফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। এটা হবে ফরাসি শব্দ। বাংলা নবজাগরণ ছিল। অ্যান্সার হবে কলকাতা কেন্দ্রিক। বাংলা নবজাগরণ ছিল। অ্যান্সার হবে কলকাতা কেন্দ্রিক। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন গুপ্ত। এটা ভুল আছে। তোমরা জানো মধুসূদন গুপ্ত ছিলেন, মধুসূদন দত্ত ছিলেন না, যেটা 1836 সালে হয়েছিল। মধুসূদন দত্ত লিখেছে, হবে না, মধুসূদন গুপ্ত হবে। ঠিক আছে। 2 দাগের প্রশ্ন, প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন। তো দেখো এই যে শ্রীশচন্দ্র ন্যায়রত্ন যে বিদ্যা করেন, এটা কিন্তু সত্য আছে। চলো আমাদের 3 দাগের প্রশ্ন কি বলেছে? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। অ্যান্সার হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীলদর্পণ নাটকটি রচয়িতা ছিলেন, তোমরা জানো নীলদর্পণ নাটকটি রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র। 3 দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। একদম ধরে উড়িয়ে দিয়েছি, দেখেছো? ফটাফট করে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে তোমাদের সামনে এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? এসবি একাডেমিক সেন্টার কি করেছে? তুলে ধরেছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। চলো আমাদের 4-এর প্রশ্ন বলেছে যে রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? তোমরা জানো এই যে লেখা রয়েছে, দাঁড়াও এখানে একটু লেখা রয়েছে, দেখে নাও সুন্দর করে। কারণটা হচ্ছিল, মেইন কারণটা ছিল যে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের কোন অপরাধে সাব্যস্ত হয়েছিলেন? অ্যান্সার, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন। ঠিক আছে, তার জন্য। 5 দাগের প্রশ্ন,
গ্রামবার্তা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? অ্যান্সার হবে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। 6 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক শ্রেণী? অ্যান্সার হবে হরিনাথ মজুমদার। অ্যান্সার কি হবে? হরিনাথ মজুমদার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? হরিনাথ মজুমদার হবে। চলো পরের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1784 সালে। 8 দাগের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? একদম এখানে করে দিয়েছি দেখো, শ্রীরামপুর ত্রয়ী। 8 প্রশ্ন অ্যান্সার এই যে দেখো করে দিয়ে লিখে দিয়েছি দেখো। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান ও, ঠিক আছে দেখতে পাচ্ছো, উইলিয়াম ওয়ার্ড। ঠিক আছে, সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখতে পাচ্ছ উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ডকে বলা হয়। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বলেছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। 7 প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। তোমাদের উইলিয়াম শ্রীরামপুর ত্রয়ী তোমাদের আমি বলে দিয়েছি। 9 প্রশ্ন, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। 10 প্রশ্ন, ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1835 সালে। কলকাতা মেডিকেল কলেজ বা ক্যালকাটা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো যে ক্যালকাটা মেডিকেল কলেজ কিন্তু 1835 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। পরের প্রশ্ন বলেছে 11 প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? অ্যান্সার হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 12 প্রশ্ন, আত্মীয় সভা কে গঠন করেন? অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। 1815 সালে রাজা রামমোহন রায় গঠন করেন। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 13 প্রশ্ন, কোন বছর সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়? 1878 সালে। 1 প্রশ্ন, প্রথম দৈনিক বাংলা সংবাদপত্রের নাম কি? অ্যান্সার হবে সংবাদ প্রভাকর। অ্যান্সার হবে সংবাদ প্রভাকর। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 2 প্রশ্ন, স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন? অ্যান্সার হবে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এবার দেখো এরপর প্রশ্ন, থমাস ব্যাবিংটন মেকলে? অ্যান্সার হবে পাশ্চাত্য শিক্ষা। কেশবচন্দ্র সেন হবে নববিধান হবে। রাজা রাধাকান্ত দেব হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি। স্বামী বিবেকানন্দ হবে বর্তমান ভারত। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি সলভ করে দিয়েছি। এবং দেখো তারপরে ব্যাখ্যাটা দেখো, এফ দাগের প্রশ্ন ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা আমি তোমাদের এই দিকে তুলে ধরেছি। 1 সেকেন্ড দাঁড়াও, এই যে হ্যাঁ এখানে দেখো ব্যাখ্যাটা দেখো। প্রথমের ব্যাখ্যা কিন্তু 3 হবে। এটি ছিল একটি স্বাধীন, সাহসী, প্রগতিশীল সংবাদপত্র। ঠিক আছে, 2 প্রশ্ন বিবৃতি দেখো, বিবৃতি এখানে কি বলেছে? বিবৃতি বলেছে যে 1 সেকেন্ড, বিবৃতি বলেছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত ছিল 1817 সালে। এর ব্যাখ্যা 3 হবে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল সশস্ত্র হিন্দু পরিবার ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করার জন্য। চলো পরের প্রশ্ন 3 প্রশ্ন কি বলেছে, যে 19 শতকে বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নববঙ্গ দলের আবির্ভাব। ব্যাখ্যা 3 হবে। হিন্দু কলেজের শিক্ষক ডিরোজি ও ছাত্রগণ যৌথভাবে নববঙ্গ নামে পরিচিত ছিল। 4 প্রশ্ন কি বলেছে, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে ব্রহ্ম সমাজে যোগদান করেন। এটি ব্রহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। ব্যাখ্যা 3 হবে। এটি ব্রহ্ম সমাজের সংস্কার করেন, নতুন প্রাণ সঞ্চয় করেন। তো দেখো এইবার দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো তো সলভ করছি সে তো ঠিক আছে, তোমাদের এই প্রশ্নের পেজগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো আমি সলভ করে দিয়েছি, যদিও সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েছি। দেখো এই যে প্রশ্ন আছে 19 শতকে নারী সমাজে বামাবদিনী পত্রিকা, পেজ নম্বর 31 রয়েছে। লর্ড মেকলেকে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা হয়? পেজ নম্বর 35 থেকে 36 আছে, লাস্টের দিকে 35 এবং 36 ফার্স্টের দিকে। উডের নির্দেশনামায় এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কোনো? পেজ নম্বর 41। 4 প্রশ্ন, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। পেজ নম্বর 38। ঠিক আছে, পেজ নম্বর 38। দেখো এইবার দেখো তোমরা, ঠিক আছে, এবার দেখো পরে যে প্রশ্ন আছে দেখো এখানে প্রশ্ন যেমন আছে লর্ড হার্ডিন্সে শিক্ষানীতিটা, পেজ নম্বর 37। স্কুল বুক সোসাইটি শিক্ষার উদ্দেশ্য গঠিত, তোমাদের বইতেই আছে। ঠিক আমার পেজ নাম্বারটা দিতে ভুলে গেছি, বইটা আমার কাছে নেই। আর দেখে বইতে পেয়ে যাবে। আমাদের আর একটা ভিডিও আছে, সেখানে সব অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কোথাতে, প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? তোমরা জাস্ট লিখবে যে ক্লাস 10 বা মাধ্যমিক রায় মার্টিন টেক্সট বই 2য় অধ্যায়। ঠিক আছে, প্রশ্ন উত্তর সহ SB একাডেমিক সেন্টার, SEADEMICCENTER SB। ঠিক আছে, লিখবে তারপরে পেয়ে যাবে। ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিদ্যার ক্ষেত্রে 1836 সালে স্মরণীয় কোনো? তোমরা যেন মধুসূদন গুপ্ত। এই 8 আর 9 প্রশ্ন একই অ্যান্সার আছে। ঠিক আছে, পেজ নম্বর 41। 11 প্রশ্ন হবে নববিধান আছে, পেজ নম্বর 47। বাংলা নবজাগরণ বলতে 50 নম্বর পেজে রয়েছে। ঠিক আছে, এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, এবার তোমরা
এই প্রশ্নগুলো দেখো, ব্যাখ্যাগুলো, এই প্রশ্নগুলো দেখে নাও। এটা যে প্রশ্ন আছে দেখো, এই প্রশ্নের অ্যান্সারে কিন্তু 38 নম্বর পেজে আছে, এটা হবে 43 নম্বর পেজে আছে, এটা হবে 45 থেকে 46 নম্বর পেজে আছে। ঠিক আছে, 45 থেকে 46 নম্বর পেজে আছে। এবং এটা তো বলে দিয়েছি, ডেভিড ইয়ার। পেজ নম্বর দেখে নাও, পেজ নম্বর দেখেছো 39, দেখো পেজ নম্বর সব দেখে নাও, পেজ নম্বরগুলো তোমাদের সামনে তুলে দিচ্ছি, কোন কোন পেজ নম্বরে কোথায় কোথায় অ্যান্সারগুলো আছে, কোথায় কোথায় পেজ নম্বরগুলো, অ্যান্সারগুলো কোথায় কোথায় আছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছে, দেখে নাও। দেখেছো পেজ নম্বর দেখেছো, পেজ নম্বর দেখেছো, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সামনে তুলে ধরেছে। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওকে, সব বাই, ভালো থাকবে।